গ্রহণ করুন, দায়িত্ব অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করুন। আবার একটি দল যদি আপনি ক্ষমতায় নিতে পারেন, তাহলে রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে 54 বছরের বস্তাপনা রাজনীতি, হয়রানির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, অংশীদারদের রাজনীতির পরিবর্তে রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসবে ঠিক কিনা? এবং আজকে টেকনাফ থেকে পাতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে জানলেন, আজকে মানুষের কণ্ঠে ধরে হচ্ছে, প্রতিক তৈরি হচ্ছে। তারা রাজনীতির শাসন দেখেছে, তারা বিএনপির শাসন দেখেছে, তারা জাতীয় পার্টির শাসন দেখেছে, তারা জনতন্ত্র, সন্ত্রাস, লুণ্ঠনের পাঁচটার বেশি কিছু পায়নি ঠিক কিনা? আজকে তারা জামায়াত ইসলামের শাসন দেখতে চায় ঠিক কিনা? আজকে তারা নিরালী ইসলামের প্রতি তারা কল্যাণে সংসদে পাঠাতে চায় ঠিক কিনা? এই জন্য আজকে আমি লালবাগ উপজেলাবাসী, নাঙ্গলকোটবাসী, বারগড়বাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলি, এমন একটা দলকে ক্ষমতায় নিয়ে যাই যারা জনগণের ভাষার কথা বলবেন, জনগণকে লুণ্ঠনের পরিবর্তে জনগণের প্রতি শাসক না হয়ে সেবক হিসেবে ভূমিকা পালন করবে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যখন সারা দেশে জোয়ার উঠেছে, আজকে নাঙ্গলকোট লালবাগে যখন প্রত্যেকটি ঘর থেকে নারী শিশু থেকে শুরু করে প্রত্যেকটি যুবক তরুণ বৃদ্ধ সকলে স্লোগান তুলেছেন, তারা আগামী দিন কুমিল্লা প্রশাসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে সংসদে পাঠাবে। তখন আমাদেরকে হুমকি দাবি দেওয়ার শুরু করেছে ঠিক কিনা? তারা আমাদেরকে হুমকি দিয়ে জমাতে চায়। তারা বলে 9টার মধ্যে থেকে ভোট শেষ হয়ে যাবে। তারা বলার চেষ্টা করে তারা কেন্দ্র দখল করে নেবে। আমরা তাদেরকে বলতে চাই, এই 16 বছর গুলির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি, আমরা জেলে গিয়েছি, আমরা দেশের কষ্টে গিয়েছি,